নিজে বলতেছেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের পরেই তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শুধু আমার ইবাদত করবে আর কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা, বৃদ্ধ বয়সে যদি তোমার পিতামাতা উভয়জনকে পাও, ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা উভয়জনকে যদি তোমার হায়াতের মধ্যে তুমি সন্তান হয়ে পিতামাতাকে পাও, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন ব্যবহার করবে না যে ব্যবহারের কারণে তারা উফ আমার সন্তান কেন এই কথা বলতে পারলো, উফ হায় এরকম সন্তান কেন আমার জন্ম নিল, যে সন্তান আমাকে দুর্ব্যবহার করতেছে, এই শব্দ যেন না বলে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, ধমক দিবে না তাদেরকে, কি বলবে ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন তোমার পিতামাতার জন্য কিভাবে তুমি দোয়া করবে। পিতামাতা মরে যাক অথবা জীবিত থাক, এরপরে তোমাকে আমাকে তাদের জন্য দোয়া করতে হবে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা এমন একটি দোয়া যে দোয়া আমার পিতামাতা মা বাবা মারা গেলেও এই দোয়া তাদের উপর গিয়ে পড়বে, জীবিত থাকলেও এই দোয়ার হক তাদের উপর পড়বে। সুবহানাল্লাহ। এখানে তো মৃত্যুর পরেই দোয়া করবে,